সকাল থেকে একটা খবর বিশেষভাবে আলোচনায় রয়েছে। সেটি হলো ইরান আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির যে বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতেছে সেইটি কিন্তু অলরেডি স্থগিত বা চুক্তি থেকে সরে গেছে বা আলোচনা থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র। আজ সকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা এই চুক্তিতে বা এই ২১ ঘন্টার আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তার মতে তাদের চুক্তি বা তাদের প্রস্তাব কোনোটাই ইরান মেনে নেয়নি। এই প্রেক্ষাপটে এই কারণগুলো দর্শানোর পর তারা আ এই চুক্তি বা এই বৈঠক স্থগিত করে নিজ দেশে চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইসলামাবাদে ইসলামাবাদ ট্রক নামে যে আলোচনা বৈঠক তৈরি হয়েছিল বা করা হয়েছিল, গতকাল শুরু হয়েছিল বিকালে টানা ২১ ঘন্টা এই আলোচনাটি চলে। সেই আলোচনাটিতে ইরানকে দিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কিন্তু ইরান অর্থাৎ ইরান এই চুক্তিগুলো মানেনি। উল্টো তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আম চুক্তি বা প্রস্তাব তুলে ধরেছিল আমেরিকার কাছে। সেটিও তারা মেনে নেননি। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে যে এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে ২ দলের প্রতিনিধি অর্থাৎ ২ দেশের প্রতিনিধি ক্ষুণ্ণ হয়েছে এবং এক পর্যায়ে বৈঠক বা আলোচনা স্থগিত হয়ে গেছে। গতকাল ইরানি গণমাধ্যম তাদের টেলিভিশনে জানিয়েছেন হয়তো এই এ শান্তি আলোচনা স্থগিত হতে পারে বা ইসলামাবাদ টক শেষ পর্যন্ত স্থগিত হতে পারে। এমনটি কিন্তু জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু আলোচনা চলাকালীন সময়ে একটি বক্তব্য দিয়েছিলেন যে এই আলোচনা যদি ব্যর্থ হয় অর্থাৎ এই আলোচনা ইসলামাবাদের কথাবার্তায় যদি ব্যর্থ হয় তাহলে ইরানের উপরে আরো ভয়াবহ দিন নেমে আসবে। এমন পরিস্থিতিতেই কিন্তু আরো জোরালো হচ্ছে যে এই আলোচনা ব্যর্থ হওয়ার ফলে ইরানের সামনের দিনগুলো আরো ভয়াবহ হতে যাচ্ছে। কিন্তু এইখানে আরো একটি বিষয় হচ্ছে সেটি পাকিস্তানের দিনগুলো আসলে কেমন যাবে সেটিও কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এরই মধ্যে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানকে অবৈধ বা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য খুব ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বলাই চলে। এখন গোটা মধ্যপ্রাচ্য আবারও অস্থিতিশীল হয়ে যেতে পারে এই আলোচনা বৈঠক ব্যর্থ হওয়ার ফলে। তো আমরা যেটা চেয়েছিলাম পুরো বিশ্ববাসী এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইভেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এই শান্তি আলোচনা যেন একটি সুফল বয়ে আনে পৃথিবীর জন্য। কিন্তু সেইটি এখন পর্যন্ত কার্যকর হলো না। এখন কি হবে ভবিষ্যতে বোঝাই যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন আরো উত্তেজিত হয়ে পড়েছে অলরেডি। তারা এরই মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যে তারা হাজার সৈন্য পাঠাতে শুরু করে দিয়েছে। বলা হচ্ছে যে এই আলোচনা ব্যর্থ হওয়ার ফলে আরো বড় ধরনের আক্রমণ এবং স্থল যুদ্ধ অভিযানও শুরু হতে পারে। ধন্যবাদ।